আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিপা সাতক্ষীরা থেকে বলছি। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আমাদের মেয়েদের জীবনটা শুরু হয় সকালের পর্দা সরানোর কাজ থেকে শুরু করে। তারপর সারাদিন কতই না কাজ থেকে থাকে আমাদের। দিন থেকে রাত অবধি কাজ করেও কাজ শেষ হয় না আমাদের মেয়েদের। কোথা থেকে কেন জানি একের পর এক একটা কাজ চলে আসে। তারপরেও প্রত্যেকটা মেয়ের দিন শেষে এই কথাটাই শুনতে হয়, কি এমন কাজ করো সারাদিন? সব সময় ঘরেই তো থাকো, সারাদিন তো শুয়ে বসেই থাকো, শুধু একটু রান্না আর ঘর গোছানো, শুধু এইটুকুতেই এত ক্লান্ত, এত কষ্ট হয় এইটুকু কাজ করেই? এইটুকু কাজ না করতে পারলে সংসার করবে কিভাবে? এই কথাগুলো প্রায় প্রত্যেকটা মেয়েকেই শুনতে হয়, সে হোক আপনার আমার বোন, শাশুড়ি বা আমার মা। আসলে মনে হয় মেয়েদের জীবনটা এমনই, মেয়েরা জন্ম নিয়েছে নিজের জীবনকে অন্যের জন্য উৎসর্গ করার জন্য। প্রত্যেকটা মেয়েরই জীবনে এমন শখ বা এমন স্বপ্ন থাকে, আমার একটা সাজানো গোছানো ঘর হবে, সংসার হবে, মনের মতো বর হবে, যে আমার সব দুঃখ কষ্ট বুঝবে বা সব দুঃখ কষ্ট আনন্দ ভালোবাসার ভাগ নিবে, যে সব সময় আমার পাশে থাকবে, আমার প্রত্যেকটা কাজে সাপোর্ট করবে। কিন্তু এই স্বপ্ন কজনেরই পূরণ হয় বলেন? বিয়ের পরে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, আর নিজেকে করতে হয় অন্য কারোর ওপরে কন্ট্রোল। নিজেকে কখন হাসতে হবে, কখন কাঁদতে হবে, কখন ঘুরতে হবে, কখন বেড়াতে হবে, সবই ডিসাইড করবে অন্য কেউ। আসলে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না। জন্মের পর থাকতে হয় বাবার বাড়িতে, বাবা মায়ের কন্ট্রোলে, তারপরে বিয়ের পরে শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি, তারপর বৃদ্ধ বয়সে ছেলের কন্ট্রোলে বা ছেলের বাড়িতে। মেয়েরা বিয়ের আগে বাবার বাড়ির জন্য সবকিছু করে, তারপর বিয়ের পর শ্বশুর বাড়ির জন্য সবকিছু ছাড় দেয় বা স্যাক্রিফাইস করে, তারপর বৃদ্ধ বয়সে সন্তানের জন্য বা সন্তানের সংসারের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে। আমার মনে হয় মেয়েদের জীবনটাই আল্লাহ তৈরি করেছে স্যাক্রিফাইস করার জন্য। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, একটাও কিন্তু এগুলো আমার নিজের কথা না। প্রতিনিয়ত মেয়েদের মুখে এই সমস্ত কথাগুলো আমাদের শুনতে হয় বা আমরা সবসময় শুনে থাকি। আমার কথাগুলো যদি কারো খারাপ মনে হয় বা কারো ভুল মনে হয়, ভুল ত্রুটি মার্জনীয় চোখে দেখবেন। আমি আমার আজকের ব্লগটা একেবারে সকাল থেকে শুরু করেছিলাম। গ্রীষ্মকালে যে চারপাশে ধুলো ওড়ে, এই ধুলো সবসময় রুমে বা ফার্নিচারে এসে লেগেই থাকে। প্রতিনিয়ত এগুলোকে পরিষ্কার করতে হয়। ঘর পরিষ্কার করে গুছিয়ে আমার মনে হলো ইনডোরের গাছগুলোতে একটু পানি দেওয়ার দরকার। তাই সব গাছগুলোতে আমি একটু করে পানি দিয়ে রাখলাম। ভেবেছিলাম আজকে নিরিবিলি একেবারে একা একা আছি, তাই আপনাদের সাথে আজকের আমার একবেলার কাজটুকু শেয়ার করি। আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে স্কুল থেকে আসার আগে আমি আমার ঘরের কাজগুলো শেষ করে ফেলবো। কারণ আমার ছেলে স্কুল থেকে ফিরে ও চায় আমি ওর সাথে একটু সময় দিই বা ওকে কিছু নাস্তা বানিয়ে খাওয়াই। গাছে পানি দেওয়া শেষ হতে মনে হলো ছেলে এত গরমে রোদে যখন স্কুল থেকে ব্যাক করবে ওর জন্য একটা শরবত বানিয়ে রাখা উচিত। তাই চিয়া সিড আর লেবু দিয়ে ওর জন্য একটা শরবত বানিয়ে আমি জানি ঠান্ডা পানির এই শরবতটা ও এসে দেখলে খুবই খুশি হবে। বাচ্চাটা এই গরমকালে শরবত খেতে খুবই পছন্দ করে। বাবু স্কুল থেকে ফেরার পর মা ছেলে দুজনেই এক গ্লাস করে শরবত খেয়ে নিলাম। শরবতটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।